মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা প্রত্যেকটা মানুষের মনে আশা আছে। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ভালো জায়গায় মেয়ের বিয়ে দিতে চায়, কেউ দোকান করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, কেউ ঘর করতে চায়। প্রত্যেকটা মানুষ আশায় বেঁচে আছে। প্রত্যেকটা মানুষের অন্তরে হৃদয়ে কলবে কিছু না কিছু আশা আছে। আশা ছাড়া মানুষ নয়। প্রত্যেকটা মানুষ আশায় আছে। কেউ ছেলের আশায়, কেউ মেয়ের আশায়, কেউ কন্যার আশায়, কেউ পুত্রের আশায়, কেউ বাপের আশায়, কেউ মায়ের আশায়, কেউ ভাইয়ের আশায়, কেউ বোনের আশায়, কেউ ব্যবসার আশায়, কেউ বাণিজ্যের আশায়, কেউ নেতা হওয়ার আশায়। প্রত্যেকটা বান্দা আশায় বেঁচে আছে। জেনে রেখে দেবেন, দুনিয়ার যে আশাগুলো আপনারা করছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে। একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। যে আশায় বেঁচে আছেন, এই আশা হাসিল করলেও কোনো লাভ হবে না। একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল যে হাসিল করবে, দুনিয়াও তার হয়ে যাবে, আখিরাতেও আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আল্লাহ দুনিয়া আখিরাত দিয়ে দেবে। আল্লাহ পাক দুনিয়া আখিরাত দিয়ে দেবে। এই আল্লাহর রাসূল পাবেন কোথা থেকে? হ্যাঁ, কিলাবে যান, জওয়ান ছেলে কিলাবে যান, আল্লাহর রাসূল ওখানে আছে, ওখানে কথা হয়। ফুটবল খেলা দেখতে যান, জওয়ান ছেলে ওখানে পাওয়া যায়। পার্টির মজলিসে যান, দুনিয়ার ফিতনার মজলিসে যান, ওখানে পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহর রাসূল পেতে গেলে আল্লাহর রাসূলের মজলিসে বসতে হবে, আল্লাহর রাসূল পাওয়া যাবে। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের বড় খুশনসিব করেছেন। আমার আল্লাহ পাক আমাদের বড় খুশনসিব করেছেন। এই দুনিয়াতে বহু কিসমের মানুষ আছে, বহু ধর্মের মানুষ আছে, আবার নাস্তিক আছে যারা কোনো ধর্মকে মানে না। এই মুসলমানের ছেলেরা সবকিছু এমনি এমনি হয়েছে মনে করে। বহু কিসমের বহু ধরনের মানুষ আছে। এর উম্মতিরা হিন্দু বলে দল আছে, খ্রিস্টান বলে দল আছে, ইহুদি বলে দল আছে, নাসারা বলে দল আছে, শিখ বলে দল আছে, ইসাই বলে দল আছে, নাস্তিক বলে দল আছে, নানা রকমের দল আছে, ইলুমিনাটি বলে দল আছে, নাজ্জাসি বলে দল আছে, বৌদ্ধ বলে দল আছে, জৈন বলে দল আছে, নানা কিসমের নানা রকমের দল আছে। গুগলে সার্চ করে দেখেন, সারা পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ধর্ম আছে। আমার আল্লাহ আমাদের খুশনসিব করেছে কোন ধর্মে না পাঠিয়ে। আল্লাহ যে দলের ব্যাপারে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দ্বীন ইসলাম, সেই ইসলামে মানুষ করে আমার আল্লাহ নসিব চমকেছে। আমার আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ। আজ আল্লাহ আল্লাহ করছেন, কেন করছেন আল্লাহ আল্লাহ? কারণ আল্লাহ পাক আমাদের মুসলমান করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আদম শফিউল্লাহ তো মুসলমান ছিল, কি নূহ নবিউল্লাহ তো কি ছিল বলেন? মুসলমান। মুসলমান কি আজকে? ইসলাম কি আজকে? ইসলাম আদম আলাইহিস সালামের ধর্ম ছিল। সেই প্রথম মানব জাতি, প্রথম মানুষ আব্বাজান আদম শফিউল্লাহ ইসলামে ছিলেন। সেই ইসলাম আল্লাহ পাক আমাদের দিয়েছেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? অনেকে কম ইলমের কারণে বলে ইসলাম তো এসেছে 1400 বছর। ইসলাম 1400 বছর আসে না। প্রথম মানুষটা আব্বা আদম আলাইহিস সালামই মুসলমান ছিলেন, তিনার দিন ছিল ইসলাম। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা আমার আল্লাহ পাক আমাদের যেমন মুসলমান করে নসিব চমকেছে, আমার আল্লাহ পাক আরেকটা নিয়ামত দিয়েছে। সবাই মুসলমান ছিল, সবাই ইসলামে ছিল, সবাইয়ের জন্য পানি হয়েছে, সবাইয়ের জন্য হাওয়া হয়েছে, সবাইয়ের বাপ ছিল, সবাইয়ের মা ছিল, সবাইয়ের জন্য শস্য শ্যামল ফুলেছে, সবাইয়ের জন্য বর্ষণ হয়েছে। সবাইকে আল্লাহ সব নিয়ামত দিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের আলাদা একটা নিয়ামত দিয়েছে। আল্লাহ পাকের নিয়ামতের গুণে শেষ করা যাবে না। তবে সেই নিয়ামতের একটা সেরা নিয়ামত আছে, যে নিয়ামত আল্লাহ অন্য কোন মুসলমানকে দেন নাই, অন্য কোন মানুষকে দেন নাই, অন্য কোন নবীর উম্মতিকে দেন নাই। আল্লাহ পাক সেই নিয়ামত আমাদের দান করেছেন। সেই নিয়ামত অন্য কিছু নয়, সেই নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক আমাদের ইসলামও দিয়েছে, আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? ইসলামও দিয়েছে, আবার হাবিবুল্লাহ দিয়েছে।
এরম নসিব সবাই পেয়েছে? বলেন, এটা চালতাবেরিয়া, এই জায়গাটার নাম কি বলেন? চালতাবেরিয়ার মানুষ। আল্লাহ আমাদের বড় নসিবওয়ালা করেন, নবী পাক আমাদের দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, নবীর পরে নবী এসেছে, মুসা আলাইহিস সালামের পরে নবী এসেছে, দাউদ আলাইহিস সালামের পরে নবী এসেছে, সুলাইমান আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে নবী এসেছে, হারুন আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইউসুফ বিন নূহ আলাইহিস সালামের পরে নবী এসেছে, জুলকিফল আলাইহিস সালামের পরে নবী এসেছে, জাকারিয়া আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইহইয়া আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইয়াকুব আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইউসুফ আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইউনূস আলাইহিস সালামের পরে নবী এসেছে, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী এসেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে খাতামান নবীন বলে দিয়েছেন। আমার আল্লাহ পাক আমার নবী পাঠিয়ে মোহর দিয়ে দিয়েছেন, আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত। আমিন আল্লাহ হাবিবুল্লাহ নবী হয়ে থাকবে। আর নবী আসবে, বলেন, আর নবী আসবে। নবীর পরে নবী এসেছে, এক নবী গেছেন, আরেক নবী এসেছে, তিনাকে লোক দিয়ে মাথায় তাজ হিসাবে ব্যবহার করে। তারপর আরেকটা নবী এসেছে, তিনাকে মাথার তাজ করেছে। তারপর আরেক নবী এসেছে, মাথার তাজ করেছে। আমার নবীর পরে কোন নবী আছে? কিয়ামত পর্যন্ত হুজুর পাখি আমাদের মাথার তাজ, কিয়ামত পর্যন্ত হুজুর পাখি আমাদের জান, কিয়ামত পর্যন্ত হুজুর পাখি আমাদের শান মান, হুজুর পাখি আমাদের নবী রাসূল হয়েই থাকবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ইসলাম দিলেন, আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিলেন, তাই তো নাকি গো? জোরে বলেন। এই ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের? কাদের বলেন? এই মসজিদে যদি কেউ করে, কে হেফাজত করবে? কারা প্রতিবাদ করবে? অন্য ধর্মের লোক? আরে বলবেন, হ্যাঁ আল্লাহ করবে। সব আল্লাহর উপরে ছেড়ে দেন। তুমি কি করতে? তুমি কলমা পড়েছো, তুমি জান্নাতে যাবে না, তুমি হুজুরের শাফায়াত নেবে না, তুমি আল্লাহ পাকের নিয়ামত পাবে না, তুমি আল্লাহ দিদা, তুমি কি করবে? কি গো বলেন? তাহলে যুদ্ধ হলো কেন? তাহলে বদর হলো কেন? খন্দক হলো কেন? হুনাইন হলো কেন? ইয়ারমুক হলো কেন? ইয়ামামা হলো কেন? তাবুক হলো কেন? খাইবার হলো কেন? কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, তাহলে ইসলামের দায়িত্ব, ইসলামকে কাকে দেখাশোনা করতে হবে? মুসলমানকে। আর হুজুর পাকের ইজ্জতের পাহারা দিতে হবে কাকে? বলেন। আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, খুব ভালো করে শুনুন। আল্লাহ আপনাকে গাড়ি দিয়েছে, গাড়িটার হেফাজতের দায়িত্ব কার? বলেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। কচি এই আমি ঘেমে যাচ্ছি, একটু ঘুরে দিতে টাকাটা। বেশি না, আওয়াজ হবে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আল্লাহ পাকের শুকর দেবেন। আমি দুপুর বেলায় বাইরে বেরোলে এর থেকে বেশি লোক বসতো, অহংকার করলাম, আল্লাহ পাকের শুকর আদায় করি। একদম ঘরের মতন দু এক কথা। এটা কনফারেন্স মিটিং হচ্ছে, আলোচনা, ঘরের আলোচনা সব। এখন দেখতে পাচ্ছেন সব আলোচনা হচ্ছে, ওরা আলোচনা করছে দুনিয়ায় নেতা হবে কি করে, দুনিয়ায় বড় হবে কি করে। আমরা আলোচনা করছি আল্লাহর জান্নাত পাবো কি করে, আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি করে, পুল সিরাতটা পার হবো কি করে, আর কবরের সওয়ালের জবাবটা দিতে পারবো কি করে। জোরে বলে। ওরা যে মিটিং করছে একটা সিদ্ধান্তে এসে পৌঁছাবে, কথা ঠিক না বেটি? আমরাও যে আলোচনা করছি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরও বদলা দেবেন, সাজা দেবেন। আমরাও একটা জায়গায় এসে পৌঁছাবো যদি আমল করতে পারি। বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। ওদের কথা তো আমল করলেই কাজ হবে, আমাদের কথা তো আমল করলেই কাজ হবে। তাই আপনারা বিরক্ত হবেন না, সংক্ষেপ সময়। তাবারুকের একটা বিশাল গুরুত্বের ব্যাপার আছে জানেন তো, খাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এখন তাবারুক দিয়ে হবে। তাবারুক কটা? দুটোই। খুব সাবধান বাবা, তুমি মনে করো যে জুনায়েদ অস্করি তাবারুক দিয়ে দেবে। তাবারুক এখন নেই, তাবারুক দুটোই। রাগ করলেন কথাটাই নাকি?
তাবারুক কটায়? দুটোর সময়, বুঝে শুনে বসবে। এখন যদি বসো অশোনার লেগে বসতে হবে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমার ভাইয়ের বেলাও অশোনার লেগে বসবে, কিন্তু তখন একটা এক্সট্রা ফ্যাসিলিটি থাকে, তাবারুকের একটা ব্যাপার থাকে, কথা ঠিক না বেটি? যাই হোক, আল্লাহ মাফ করেন। দু একটা কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি বলে তাহলে আল্লাহ পাক আমাদের দিয়েছেন, বিবি দিয়েছেন, ছেলে দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সবকিছু, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, দাঁত দিয়েছেন, হাত দিয়েছেন, সব কে দিলেন? দায়িত্ব কার? আমার চোখ অন্যজন মাসাবে? আমাকেই তো রুখে দাঁড়াতে হবে, আমাকেই তো প্রতিবাদ করতে হবে, কথা ঠিক না বেঠিক? ওরকম ইসলাম আল্লাহ আমাদের দিয়েছেন, কালেমা আল্লাহ আমাদের দিয়েছেন, কুরআন আল্লাহ আমাদের দিয়েছেন, আজান আল্লাহ আমাদের দিয়েছেন, মসজিদ আল্লাহ আমাদের দিয়েছেন, মাদ্রাসা আল্লাহ আমাদের দিয়েছেন, জলসা আল্লাহ আমাদের দিয়েছেন। অন্য ধর্মের লোক এসে এর হিফাজত করবে না, আমাদের ঘরেই এর হিফাজতের দায়িত্ব নিতে হবে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তুমি যতক্ষণ না আল্লাহকে মাদাত করছো, আল্লাহ তোমাকে মাদাত করবে না। প্রথমে তোমাকে আল্লাহকে মাদাত করতে হবে, তারপরে আল্লাহ তোমাকে মাদাত করবে। এই বুঝছেন আপনারা? প্রথমে আমাদের আল্লাহকে মাদাত করতে হবে, তারপরে আল্লাহ তোমাদের মাদাত করবে। অতক্ষণ আল্লাহ মাদাত করবে না যতক্ষণ না তুমি আল্লাহকে মাদাত করছো। মুসলমানের ছেলেরা, এর উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আমার আল্লাহ পাক বললেন বদরে যেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন, কেউ খালি পায়ে, কেউ জুতো পায়ে, আবার কেউ হাতে খালি হাতে, কেউ তলোয়ার নিয়ে, এরকম ভাবে বেরিয়ে পড়লেন। কোথায় কোথায় বেরিয়ে পড়লেন? বদরের সফরে। শত শত মাইল গিয়ে বদরে গিয়ে পৌঁছে গেলেন। বদরে গিয়ে পৌঁছে গিয়ে লড়াই শুরু করে দিলেন। যখন তিনারা আল্লাহর জন্য মাদাদের হাত বেরিয়ে দিলেন, আগিয়ে দিলেন, আমার আল্লাহ বদলা দিলেন, সাজা দিলেন। কি বদলা, কি সাজা দিলেন? আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা পাঠিয়ে সাহাবাদের সাহায্য করে দিলেন। বদরে মালায়েকা ফেরেশতা এসেছে না? বলেন বলেন। হ্যাঁ, হঠাৎ করে একটা বিশাল হাওয়া এসে গেল, দাজি হাওয়া, মানে এত জোরে হাওয়া এলো, সাহাবারা বলে এরকম হাওয়া আমরা দেখিনি। হুজুর বলে ওই আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, 500 ফেরেশতা। আবার একটা বাম দিকে হাওয়া এলো, হুজুর ওই দেখো আবার 500 ফেরেশতা, 1000 মালায়েকা ফেরেশতা পাঠালেন। জোরে বলে। হ্যাঁ, কোন যুদ্ধতে আমার আল্লাহ 3000 মালায়েকা ফেরেশতা পাঠিয়েছে। জেনে রেখে দেবেন, একটা মালায়েকা ফেরেশতাই যথেষ্ট, একটা মালায়েকা ফেরেশতাই যথেষ্ট। কিন্তু আমার আল্লাহ 1000 মালায়েকা ফেরেশতা কখন পাঠিয়েছে? যদি ঘরে বসে থাকতেন পাঠাতেন? প্রথমে আল্লাহর মাদাদের জন্য বেরিয়েছে, আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। আমরা ভুলে গেছি, আমরা কি মনে করেছি? আল্লাহ সব ব্যাপারে আল্লাহ নয়। এই বুঝছেন আপনারা? বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে, কে বাঁচাবে? বলেন বলেন, আমরা কি বলবো? আল্লাহ আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উদাহরণস্বরূপ যাতে বুঝতে সুবিধা হয়, ছোট্ট একটা কথা বলে দিয়ে যায়। হযরত সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী আজও প্যালেস্টাইনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা দিয়ালে লেখে সালাউদ্দিন আইয়ুবী কি আসবে না, সালাউদ্দিন আইয়ুবী কি আসবে না। আজও চেচনিয়াতে লেখা হয়, বসনিয়াতে লেখা হয়, লেবাননে লেখা হয়, সারা বিশ্বের মুসলমানেরা সালাউদ্দিন আইয়ুবীকে আজও মনে করে, আজও সালাউদ্দিন আইয়ুবীকে তালাশ করে। কে সালাউদ্দিন আইয়ুবী? যিনি বাইতুল মুকাদ্দাস ফাতহ করেছিলেন, বাইতুল মুকাদ্দাস ফাতহ করেছিলেন। এর উম্মতিরা, যিনি লক্ষ লক্ষ মুনাফিক মেরেছিলেন, লক্ষ লক্ষ মুনাফিকের গর্দান কেটে উড়িয়ে দিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী। সেই সালাউদ্দিন আইয়ুবীর ব্যাপারে একটা মাশহুর ঘটনা আছে। এক জামানাতে সালাউদ্দিনের আমলে, এক সময়তে সালাউদ্দিনের আমলে, এক সময়তে হযরত সালাউদ্দিন আইয়ুবীর আমলে একজনা মিশরে একজন আল্লাহর ওলি সেজে এলো মুনাফিক, একজন আল্লাহর ওলি সেজে মুনাফিক এসে
গেল। বড় বড় তাসবিহ করে, বড় বড় আল্লাহ পাকের জিকির করে, বড় বড় কথা বলে। লোকেরা যায় আসে বলে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, শুধু বলেন আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবী সন্দেহ হলো। তিনি তিনার খাস একটা খাদেমকে বললেন, যাও দেখে এসো সত্যিকারের আল্লাহর ওলি না বহুরূপী দেখে এসো। ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবীর খাস খাদেম গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন। ওই মানুষটা প্রত্যেক কথাতে শুধু বলে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওই সময় সালাউদ্দিন আইয়ুবীর সন্দেহ এখনো মিটলো না। সালাউদ্দিন আইয়ুবী নিজে ফকিরি চুলা পরে তলোয়ারকে লুকিয়ে নিয়ে, ছুরিকে লুকিয়ে নিয়ে আস্তে আস্তে সেই ফকিরের সামনে হাজির হয়ে যায়। সেই ফকিরের সামনে আল্লাহর ওলি, যে বহুরূপী আল্লাহর ওলি ছিল, তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি সামনে হাজির হয়ে গেল। ওই সময় সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করে, নানা রকম ভাবে জিজ্ঞাসা করে, ও শুধু বলে আল্লাহ আছে, আল্লাহ আছে। ওই সময় সালাউদ্দিন প্রশ্ন করতে করতে বলে, বলো বলো, এই যে বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, সেলিবিরা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, মুসলমান কি করে বাইতুল মুকাদ্দাস ফিরে পাবে? ওই সময়তে সে আগুনটা উঁচু করে বলেছিল আল্লাহ আছে। যখনই আগুনটা উঁচু করে আল্লাহ আছে বলেছে, সালাউদ্দিন আইয়ুবী তলোয়ার বের করে আগুনের উপরে আঘাত করে আগুনটা কেটে ফেলে দেয়। আগুনটা কেটে ফেলে দিয়ে গলায় ছুরি ধরে বলে, কে তুই জবাব দে, নালে এক্ষুনি গর্দান উড়িয়ে দেবো। ওই সময় সে বলতে আরম্ভ করে, আমি হচ্ছি মুনাফিক, খ্রিস্টান আমাকে পাঠিয়েছে, ছেলেবিরা আমাকে পাঠিয়েছে এটা মানুষের মনের মধ্যে জাগাতে, যে মানুষের মনে, মুসলমানদের মনে জাগিয়ে দাও, তারা যেন কিছু না করে, তারা যেন হাত গুটিয়ে বসে থাকে, আর সব যেন আল্লাহর উপরে ছেড়ে দেয়, সব যেন আল্লাহর উপরে ছেড়ে দেয়। এই খায়াল বান্দাদের দিলের মধ্যে পয়দা করার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই ঘটনা থেকে কি বুঝলেন? এই মুনাফিকরা চায় মুসলমানরা হাত গুটিয়ে বসে থাক, সব আল্লাহর উপরে ছেড়ে দেখ। না মুসলমান, সব আল্লাহর উপরে ছাড়লে হবে না, সব আল্লাহর উপরে ছাড়লে হবে না। আল্লাহর মাদাদ তখনই আসবে যখন বান্দা আল্লাহর মাদাদের জন্য এগিয়ে যাবে। সে বেরিয়ে পড়লে আল্লাহ তার সফর আসান করবে, সে হাত চালালে আল্লাহ তার হাতে শক্তি দেবে, সে ময়দানে নামলে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওই ময়দানে মুসলমানদের সাহায্য করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। এবার বলে মসজিদ বাঁচাবে কারা? আমার মসজিদ কাদের? ইসলামের সাহায্য করবে কারা? আমরা। আর হুজুর পাকের ইজ্জতের পাহারা দেবে কারা? বলেন বলেন। আমরা। নবীর সামনে বিয়াদবি করছে আর আমরা বলবো কি করব? আল্লাহ বিচার করবে। আল্লাহ পরে বিচার করবে, আগে আমি বিচার করব। কথা ঠিক না বেঠিক? বলে আল্লাহর বিচার তো হবে, আল্লাহর বিচার তো হবে, আগে আমি জুতো নিয়ে মারব, আগে আমি আমার যে শক্তি আছে সেই শক্তি তার উপরে প্রয়োগ করব। কথা ঠিক না বেঠিক? বলে আর যদি দারুল ইসলাম হতো আগে আমি গর্দান কাটব। কথা ঠিক না বেঠিক? তোর এত বড় সাহস, এত বড় সাহস নবীর সামনে বিয়াদবি করো, বদমাইশ, নালায়েক, বেহুদা। কথা ঠিক না বেঠিক? বলে জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর আমার আল্লাহ বড় খুশনসিব করেছেন, ইসলাম দিয়েছেন, আল্লাহ আমাদের বড় খুশনসিব করেছেন, আমার আল্লাহ আমাদের নবী দিয়েছেন। আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের খেয়াল করে ইসলামের দিকে খেয়াল রাখতে হবে, ভুলে গেলে চললে হবে না। আমার নবীর দিকে খেয়াল করতে হবে, ভুলে গেলে চললে হবে না। যে রাস্তার কথা আমি আপনাদের শোনাই, এই রাস্তায় সাহাবাদের ছিল, এই রাস্তায় নবী সাহাবাদের ছিল, এই রাস্তায় তাবিঈনদের ছিল, এই রাস্তা তাবে তাবিঈনদের ছিল, এই রাস্তা আইমে দ্বীনদের ছিল, এই রাস্তা মুহাদ্দিসিন মুফাসসিরিনদের ছিল, এই রাস্তা মুজাদ্দিদিনদের ছিল, এই রাস্তা মুমিনের রাস্তা, এই রাস্তা ঈমান আলাদের রাস্তা, এই রাস্তা ইসলামের রাস্তা। আগে আমাদের ঘরে প্রতিবাদ করতে হবে। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে নিলেন, আকা মাওলানা রাসূলুল্লাহ পর্দা নিয়ে নিলেন। ওই সময়তে নাজদ বলে একটা জায়গা আছে, নাজদ, ওই নাজদি থেকে একজন শখস দাঁড়িয়ে
পড়লো, মাথায় টুপি দেওয়া, মাথায় পাগড়ি দেওয়া, কপালে নামাজের দাগ, মুখে বড় দাড়ি। মানুষটা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে বলল, আমি হচ্ছি শেষ নবী, নাম হচ্ছে মুসাইলেমা কাজ্জাব। এই মুসাইলেমা কাজ্জাব যখন ময়দানে নেমে পড়ল, মুসাইলেমা কাজ্জাবের বিরোধিতায় সর্বপ্রথম আওয়াজ সাহাবারা তুলেছিলেন, আবু বকর সিদ্দিক আওয়াজ উঠিয়েছিলেন। সাহাবারা বলতে পারতেন তো, ও বলছে বলুক, কি হবে, আমার নবী সত্য সত্যই, কেউ আমার নবীর ক্ষতি করতে পারবে না, সত্যি কেউ ক্ষতি করতে কি হবে বলছে বলুক, বলতে পারতেন না। সাহাবারা তারা তাদের সারা জীবনে যত লড়াই করেছে, সবচেয়ে মারাত্মক লড়াই, সবচেয়ে সেরা লড়াই মুসাইলেমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে থাকা অবস্থায় সাহাবারা ৭৭টা যুদ্ধ করেছে। কটা? জোরে বলেন। ৭৭টা। আর ওই ৭৭টা যুদ্ধে সাহাবারা কজন ইন্তেকাল হয়েছে? ৭৭টা যুদ্ধে সাহাবারা ইন্তেকাল ২৫৯, কম বেশি ২৫৯ জন ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে। কতজন? সংখ্যাটা কত? ২৫৯, কম বেশি ইন্তেকাল হয়েছে। কিন্তু ওই মুসাইলিমা কাজ্জাব যে নবীর সাথে বিয়াদবি করেছিল, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একটা যুদ্ধতেই ১২০০ সাহাবা শহীদ হয়েছে। কত? ১২০০ সাহাবা শহীদ হয়েছে। সাতাত্তরটা যুদ্ধে ২০০০ কম বেশি কাফের মরেছে। কত? ২০০০ কম বেশি কাফের মরেছে ৭৭টা যুদ্ধে। ওই এক যুদ্ধতে ৩৬,০০০ কাফেরের গর্দান উড়িয়েছে সাহাবা। এই বুঝছেন আপনারা? সাহাবারা বলছে, আমরা এর আগে এরকম লড়াই করিনি, আর এর পরেও এরকম লড়াই করিনি। ওই লড়াই যে লড়াই হয়েছে কিসের জন্য? রাসূলুল্লাহর ইজ্জত বাঁচা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাহারার লড়াই। একবার জোরে বলে সাহাবারা কিভাবে লড়াই করেছিলেন, সাহাবারা কি বলেছিলেন? আবু বকর সিদ্দিকের কানে চলে এলো, আবু বকর সিদ্দিকের কানে চলে এলো, কি জানে এলো? আবু বকর সিদ্দিকের কানে চলে এলো যে মুসাইলিমা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছে। এই শুনছেন আপনারা? এই মুসাইলিমা কাজ্জাব কি বলেছিলেন? এখন যেটা চাইছি, এখনকার নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা যেটা চাইছে কি, যে তুমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের রবের কথা বলবো, তোমরা আমার রবের কথাও বলো। এটা চাইছে না? চাই না? আমি বুঝাতে পারছি কি? বেশি আর খুলে বললে আসলে তুমি তোমার ধর্মকে মানো, আমি আমার ধর্মকে মানছি। তুমি এমন হয়ে যাও যে তুমি আমারটাকেও ভালো বলো, আমি তোমারটাকে ভালো বলবো, মানে মিলে মিশে থাকবে। সেই জামানার কাফেররা বলেছিল রাসূলুল্লাহকে যে আমরা তোমার আল্লাহকে মেনে নিচ্ছি, তুমি আমাদের লাত উজ্জা মানাতকে মেনে নাও। হুজুর বললেন, না, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদি নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। একবার জোরে বলে মুসলমান। লড়াইটা এখানে শুরু হয়েছে। আর মুসাইলিমা কাজ্জাবের পক্ষে সবাই কাফেররাও ছিল, কারণ সে বলেছিল যে তুমি তোমার মানো, আমি আমার মানছি, আমি আল্লাহকে মানবো, তোমাদেরটাকেও মানবো, আর তোমরা নিজেরটাকে মানো, আল্লাহকেও মানো, মিল হয়ে গেল। কি এর নাম ইসলাম? আরে বলবেন তো, এর নাম কি ইসলাম? না, ইসলাম লা ইলাহা, কোনো মাবুদি নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটাই তো তাওহীদ। একবার জোরে বলে মুসলমান। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা ৮০,০০০ সৈন্য নিয়ে এলো। কত হাজার? ৮০,০০০ সৈন্য নিয়ে এলো। কে নিয়ে এলো? মুসাইলিমা কাজ্জাব, যে নবীর সাথে বিয়াদবি করেছিল, আমার হুজুর পাকের সামনে খারাপ খারাপ কথা বলেছিল। সেই মুসাইলিমা কাজ্জাব ৮০,০০০ সৈন্য নিয়ে এলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরেতে আবু বকর সিদ্দিক আইন করে দিয়েছিলেন, বদরি সাহাবারা আর কোন লড়াইয়ে যাবে না, তারা আমাদের আল্লাহ পাকের নিয়ামত, তারা বদরি সাহাবা জেনে রেখে দেবেন। ১.৫ লাখ সাহাবা সবাই সমান নয়, ১.৫ লাখ
লাখ সাহাবার ইজ্জত সবাইয়ের সব সাহাবা সমান নয়। 1.25 লাখ সাহাবাদের মধ্যে আল্লাহ সেরা করেছে 313 বদরি সাহাবাকে। 313 বদরি সাহাবার মধ্যে সেরা করেছে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে। আশারায়ে মুবাশশিরার মধ্যে সেরা করেছে 4 জন সাহাবাকে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী। আর এই 4 জনের মধ্যে আমার আল্লাহ বড় করেছেন বাদাল আম্বিয়া খায়রুল বাশার হযরত আবু বকর সিদ্দিককে। এর হুজুর আবু বকর সিদ্দিক হুকুম দিয়েছিলেন খলিফা, 2 বছর 6 মাস কিছু কম বেশি তিনি খিলাফতি করেছিলেন। তিনি হুকুম দিয়েছিলেন যে বদরি সাহাবারা আর লড়াইয়ের ময়দানে যাবে না, আর যুদ্ধের ময়দানে যাবে না। কিন্তু মুসাইলিমা কাজ্জাব যখন 80,000 সৈন্য নিয়ে যখন আর ইসলামকে মিটাতে এসেছিল, ইসলামকে শেষ করার জন্য সে বেরিয়েছিল, তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন কে কানা কে কালা আমি দেখতে যাব না, কে কানা কে কালা দেখতে যাব না, কার হাত আছে কার পা আছে আমি দেখতে যাব না, কে বদরি কে লা বদরি এটাও আমি দেখতে যাব না। যারা নবীর কালেমা পড়েছো, যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেরিয়ে পড়ো। ইসলামের উপরে আঘাত এসেছে, নবীর ইজ্জতের উপরে আঘাত এসেছে, বেরিয়ে পড়ো। সবাই মিলে ইসলামের দুশমন নবীর দুশমনকে প্রতিঘাত করো। সাহাবারা বেরিয়েছিলেন, সাহাবারা বেরিয়েছিলেন। আমার আল্লাহ পাক সাহাবাদের এই লড়াইয়ের বদলাতে, লড়াইয়ের জাযাতে আমার আল্লাহ পাক ইসলাম হুজুর পাকের ইজ্জতের সম্মান আরো বড় করে দিয়েছিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাক আরো বড় করেছিলেন। একজন সাহাবা বেরিয়েছেন জঙ্গে ইয়ামাতে। জঙ্গে ইয়ামামার কথা আপনারা শুনেছেন কি জানি না। জঙ্গে ইয়ামামার কথা শুনেছেন আপনারা? হ্যাঁ, শোনাচ্ছি। শোনেন আর নিজের আকীদাকে মজবুত করুন। আল্লাহ পাক আপনাকে কি নিয়ামত করেছেন। হ্যাঁ কি গো, কারো পক্ষে সূর্য, কারো পক্ষে চন্দ্র, কারো পক্ষে মেঘ, কারো পক্ষে পানি, কারো পক্ষে মাটি, কারো পক্ষে পাথর, আমাদের পক্ষে রব্বুল আলামিন আল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের কত বড় ইজ্জত দিয়েছে বুঝতে পেরেছেন? জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? নিজেকে চেনে মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছেন। একবার জোরে বলে মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক বলে বেরো, সবাই বের, সব সাহাবারা যে কলেমা পড়েছে। আবু বকর সিদ্দিক হুজুর শুনেছিলেন, তিনাকে সাহাবারা বললেন হুজুর আপনি যাবেন না, আপনি যদি চলে যান ক্ষতি হয়ে যাবে, আপনি থাকেন। উনি মদিনায় একা ছিলেন, বাকি সবাইকে পাঠিয়ে দিয়েছিলেন জঙ্গে ইয়ামাতে। একজন সাহাবা, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, উনি রাত্রেবেলায় শুয়ে স্বপ্ন দেখছেন। রাত্রেবেলায় শুয়ে স্বপ্ন দেখছেন যে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। তিনি স্বপ্নই দেখে নিয়েছেন যে আমি শহীদ হয়ে যাব। সাহাবারা বলে যখন সে সফর শুরু করেছিল তার চাল মানে যাওয়ার চাল আলাদা ছিল, কিন্তু যখন স্বপ্ন দেখেছে যে শহীদ হয়ে যাবে, বলে আল্লাহর কসম আমি দেখেছি তার চালে এত বদলাও এসে গেছে, সে বীরের মতন এইরকম ভাবে যাচ্ছে, বলে সরে যাও, আমি স্বপ্ন দেখেছি এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। একবার জোরে বলে জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। যারা ইসলামে আসে আল্লাহ তাদের পাওয়ারফুল করে দেন, আল্লাহ তাদের তাকত বাড়িয়ে দেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক ওই যুদ্ধের ময়দানে একজনা মহিলা ছিল হযরতে উম্মে আমর। উম্মে আমর বলে একজনা মহিলা, মেয়েরা যুদ্ধের ময়দানে যায় না, মেয়েরা যুদ্ধের ময়দানে যায় না, কিন্তু উম্মে আমর হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বলে যে আমার ছেলেকে মুসাইলিমা কাজ্জাব শহীদ করে দিয়েছে, ইবনে উম্মে আমরকে শহীদ করে দিয়েছে। হযরতে উম্মে আমর বলে আমি যেতে চাই। আবু বকর সিদ্দিক বলে আমি কোন মহিলাকে যুদ্ধের ময়দানে যেতে অনুমতি দিতে পারি না, কিন্তু তোমাকে দেব, কারণ তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ করে গেছেন। এই উম্মে আমর যখন উহুদের ময়দানে কাফেররা ঘিরে ফেলেছিল, উহুদের ময়দানে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে যখন কাফেররা ঘিরে ফেলেছিল,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমি যখন আমাকে কাফেররা লক্ষ্য করে তীর বল্লম ছড়ে, আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি উম্মে আমর সামনে দাঁড়িয়ে আছে। মানে যেদিক থেকে তীর আসে, বল্লম আসে নবীর দিকে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে শাহাদাত দিচ্ছে যে আমি দেখি সামনে, আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি সামনে উম্মে আমর দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তীরগুলো আসছে। উম্মে আমর নিজের সিনার মধ্যে ওই তীরগুলো নিতে আরম্ভ করে দিয়েছে। আমি যেদিকেই তাকাই উম্মে আমর দাঁড়িয়ে আছে। বলে আমি তোমাকে যেতে বলবো, কারণ তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ। উম্মে আমর কি হচ্ছে দেখেন, উম্মে আমর গেছে, উনার ছেলের নাম হযরত আব্দুল্লাহ। উম্মে আমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ হুজুর উম্মে আমর লড়াই করছেন, জিহাদ শুরু হয়ে গেছে। লড়াই করতে করতে ওনার হাত কেটে গেছে, হাতটা কেটে পুরো বেরিয়ে চলে গেছে। উনি এত লড়াইয়ের জোশে ছিলেন, হুজুর পাকের মহব্বতে, আল্লাহর মহব্বতে, ইসলামের জন্য এমন জজবায় লড়াই করছিলেন না, হাত কেটে বেরিয়ে চলে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতের সাথে পড়ে আলালি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মনিটরটা অফ করো তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। জানো মনে হচ্ছে আমার বাড়ি চালটা বেরিয়ে, আপনাদের বাড়ি ফুরফুরা। লজ্জা লাগছে আপনাদের গ্রামে বসে বসে? জোরে জোরে বলেন, বলো মদিনা মদিনা মদিনা, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। ना कलीम का तसव्वुर ना ख्याल तूर सीना, ना कलीम का तसव्वुर ना ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में, मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना।
बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। आंखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना मदीना मदीना, सबका सहारा मदीना मदीना मदीना, दिल की तमन्ना मदीना। কিয়েছে লাইটটা হ্যালোজিনটা কেন থাক থাক। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? আর তোর মাইকটা কি হলো, এরম হয়ে গেল কেন? কারেন্ট চলে গেছে? এসছে তো কারেন্ট, আবার কারেন্ট চলে গেলে কি হবে? বন্ধ করলি কেন এক্ষুনি? ঠিক আছে, আপনারা বিরক্ত হচ্ছে, যে এক কথা বলি শোনেন, আমরা কোন জায়গায় আছি? আমরা দুনিয়ার জন্য মারামারি করছি, ইসলামের জন্য মারামারি করবে কি? ঘরের জন্য মারামারি করছি, জায়গার জন্য আমরা যে জজবা দেখাই, ওই জজবা কি আমরা আল্লাহর জন্য দেখাই? হ্যাঁ, নিজের বাপ মায়ের জন্য যে জজবা দেখায়, ওই জজবা কি আমরা রাসূলুল্লাহর জন্য দেখাতে পারি? কি হয়ে গেল? যেখানে জজবা দেখাবার সেখানে দেখাতে পারি, যেখানে দেখাবার নয় সেখানে মুসলমান জজবা দেখাচ্ছে। যার জন্য জজবা দেখাচ্ছ, কুল্লু মান আলাইহা ফান, ফানা হয়ে যাবে। আর আমি যে যার জন্য দেখাতে বলছি ফানা হবে না, বাকাই আল্লাহ দান করে দেবে। জোরে বলে, আর কি জোরে হবে না? আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য আর দুশমনি আল্লাহর জন্য। মারামারি কার জন্য গো? জোরে বলে। আর আমাদের মাথায় কি ঢুকানো হয়েছে? বলিসা হাবেশা, এটাও ইংরেজের চাল, এটাও ইহুদি নাসারাদের চাল। ওরা যে কি চাল চালে আপনাদের জ্ঞানে নেই, ধারণায় নেই। আপনি জানেন এই ইহুদি নাসারারা মাটির তলায় একটা মাদ্রাসা করে রেখেছে? আপনার জ্ঞান আছে? ওখান থেকে হাদিস শিখানো হয়, ফিকহ শিখানো হয়, উসুল শিখানো হয়, বালাগাত শিখানো হয়, কোরআনের তাফসীর শিখানো হয়, বিভিন্ন রকমের কিতাব পড়ানো হয়। পড়িয়ে ওই ইহুদি খ্রিস্টানগুলোকে মুসলমানের মতো সাজিয়ে মুসলমানের গ্রামে, পাড়ায়, নগরে, বিশ্বেতে ছড়িয়ে দেওয়া হয়। তারা মুসলমান সেজে ইমামতি করে, জলসা করে, মক্তব মাদ্রাসায় উস্তাদি করে, করে মানুষের ঈমান নষ্ট করে। যদি বলেন কি বলছেন ভুলভাল, ভুলভাল নয়। এই তো 2 মাস আগে বাংলাদেশে দুটো ইমাম ধরা পড়ে গেল, খ্রিস্টান ছিল। ফেসবুকে দেখেন না আপনারা? আরে বাবা দেখেন না? কে দেখেছে? একবার হাত তুলে দেখাও, দেখেছো? তোমরা কেউ দেখোনি? হ্যাঁ দেখেছো? মোবাইলে দেখেছো? দেখেছেন আপনি? দেখেছেন? তাহলে একজন সাক্ষী হলো না হলো? সার্চ করে মোবাইলে বাংলাদেশে খ্রিস্টান ইমাম বেড়ে বেড়ে ওয়াজ করছে, ওয়াজ 20 বছর ইমামতি করেছে। খ্রিস্টানের পেছনে লোক 20 বছর নামাজ পড়েছে। কত লোক মরেছে বলো তো? খুব সাবধান, খুব সাবধান। তুমি জানো জুনায়েদ মুনাফিক না মুসলমান? এ তো টাকা খেয়ে খ্রিস্টানের দালালি করতে পারে। অসম্ভব কি আছে? আরে বাবা অসম্ভবের কি আছে? মুসলমান নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। কে বলছে? আল্লাহ পাক বলছেন নিজে বাঁচে। যেগুলো বলছে শোনেন, জেনে রেখে দেবেন। মানুষ কখনো চিনা যায় বলেন তো? জানেন মানুষকে চিনবার উপায় কি? কথা, মুখ খুললেই বুঝে যাবে এর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে না এর মুখ থেকে খুশবু বেরোচ্ছে।
এই ইংরেজ না বাঙালি না বিহারি না তামিল না তেলেগু, কি জিনিস এই মুখ খুললেই বোঝা যাবে। কথা ঠিক না বেঠিক বলে? মুখ খুললেই বোঝা যাবে। অতএব খুব সাবধানে চলাফেরা করবেন। আমি আপনাদের দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। নবীর জন্য কেমন ভাবে সাহাবারা পাহারা দিয়েছে, ইসলামের জন্য সাহাবারা কেমন ভাবে পাহারা দিয়েছে, আমরা শুনলে আমরা সেই থেকে শিক্ষা লাভ করতে পারবো। কথা ঠিক না বেঠিক? এখন আবু বকর সিদ্দিক আছে, এখন কি উম্মে আমর আছে, এখন কি সেই মেয়েটা আছে, আমার সেই মাটা আছে যার কদমে জুনায়েদের বাপ মা কুরবান? এখন তোমাদের ঘরের মেয়েরা আছে, এখন তোমাদের ঘরের মেয়েরা ইসলামের জন্য বেরোবে। কথা ঠিক না বেঠিক? তোমাদের ঘরের মেয়েরা ইসলামের পাহারা দেবে। এখন আবু বকর সিদ্দিক পর্দা নিয়েছে, এখন আমি জুনায়েদ, আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আপনি ইসলামের পাহারা দেবেন, আপনি নবীর পাহারা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমি নিয়ে এসেছি, নিয়ে আমাদের পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। হযরতে উম্মে আমর হাত কেটে গেছে, লড়াই করছেন, লড়াই করতে ওই যে মুসাইলামা কাযযাব ছিল না, ওর গর্দানে ছুরি চালিয়েছিল, কে বল্লমলে মেরেছিল কে জানে? ওয়াসি বিন হারব, নাম শুনেছেন আপনারা? ওয়াসি বিন হারব, যিনি হযরতে হামজা হুজুরের কলিজা বের করেছিলেন। হামজা হুজুরের কলিজা বের করেছিলেন, পরে তিনি মুসলমান হয়ে গেছিলেন। আমার হুজুর বলেছিলেন, বাবা তুমি আমার চোখের সামনে এসো। তাই উনি রাসূলুল্লাহকে একবার দেখেছেন। কবার? সারা জীবন হুজুর পাকের সাথে ছিল, হুজুর মানা করেছে, তাই হুজুর পাককে মাত্র একবার দেখেছে। যখনই হুজুরের সাথে দেখা হতো লুকিয়ে পড়তেন, সাইডে চলে যেতেন, হুজুর দেখা করতে মানা করেছে। কলিজা ফেটে গেছে। আমরা হুজুর দেখতে পাই না, কিন্তু হুজুর সামনে আছে, চাঁদের থেকেও সুন্দর আমার রাসূলুল্লাহ, কিন্তু ওয়াসি বিন হারব দেখছে না কেন? হুজুর পাক মানা করেছে একবার। জোরে বলেন একবার দেখেছে। ওয়াসি বিন হারব, যাকে সাহাবাদের সবচেয়ে নিচেই বলা হয়, সবচেয়ে নিচেই বলা হয়, কিন্তু সমস্ত উলামায়ে হাজরাত বলেছে ওই ওয়াসি বিন হারব যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখেছে, হ্যাঁ, তিনার সম্মান, তিনার পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর ওলি আল্লাহ হতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার উটের পিঠে, উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর ওলি আল্লাহ হতে পারবে। সেই ওয়াসি বিন হারব কসম খেয়েছিল যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছি, তার তিনার চাচাজানকে শহীদ করে আমি ওয়াদা করছি যে নবীর সামনে বেয়াদবি করেছে আমি তাকে কতল করব। ওয়াসি বিন হারব বল্লম চালাতে পারতেন খুব ভালো করে, বল্লম মারলেন। আর আব্দুল্লাহ হুজুর যে গলায় ছুরি চালালেন, যখন গলায় ছুরি চালিয়ে দিলেন, আম্মা জান ছুরি চালিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ হুজুর গায়ের কাপড় ছিল তো, তলোয়ার মুছছেন, গর্দান কাটা হয়ে গেছে, শয়তান জাহান্নামী হয়ে গেছে, শুনছেন আপনারা? কাপড় দিয়ে তলোয়ারটা কি করছেন? মুছছেন। আর মাঝি কাটা হাত নিয়ে তার ছেলেকে বলে, বেটা কাজ হয়েছে। ওখান থেকে বেটা চিৎকার বলে, মা আল্লাহু আকবার, রাসূলুল্লাহ দুশমনের গর্দান কেটে উড়িয়ে দেয়া হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তখন হযরতে উম্মে আমর সঙ্গে সঙ্গে সেজদা, এটা সুন্নাত। নবীর দুশমন মরলে সেজদা দিয়ে শুকর আদায় করতে হয়। আবু বকর সিদ্দিক যখন ঘরে খবর পেয়েছিলেন, আবু বকর সিদ্দিকও সেজদা দিয়েছিলেন একবার। জোরে জোরে। সবাই ঘরে এসেছেন, সবাই ঘরে এসেছেন, কারো হাত কেটেছে, কারো, ও বলছি না এরকম যুদ্ধ সাহাবারা কোনোদিন লড়েন, এত কঠিন লড়াই সাহাবারা জীবনের লড়াই করে। উম্মে আমরের হাত কেটে গেছে, আবু বকর সিদ্দিক দেখা করতে গেছে, যে দেখি জজবা কাকে বলে দেখে, ইমানি তেজ কাকে বলে দেখে। হযরত উম্মে আমর হাত কেটে আলাদা হয়ে গেছে, হাত কেটে পুরো বেরিয়ে চলে গেছে, আলাদা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, হে উম্মে আমর কেমন আছো তুমি? উম্মে আমর বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আমি ভালো আছি। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে, হে উম্মে আমর হাত কেটে দিলে, হাত কাটিয়ে দিলে, হাত কাটিয়ে দিলে। বলার সাথে সাথে উম্মে আমর বলেছিলেন, এ হাত কাটিয়ে দিয়েছে তো বড় কি কথা আছে? হাত রাসূলুল্লাহর জন্য রেখে দিয়েছিলাম, জান নবীর জন্য, বাপ নবীর জন্য, মা নবীর জন্য, ছেলে নবীর জন্য, ঘরবাড়ি নবীর জন্য, সব নবীর জন্য। আমার হাত নবীর জন্য রাখা ছিল, নবীর জন্য কাটিয়ে দিয়েছে, এতে বড় কথা নয়। হাত
নবীর জন্য ছিল, নবীর জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর জন্য হাত ছিল, নবীর জন্য কাটিয়ে দিয়েছি একবার। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আবু বকর সিদ্দিক পাহারা দিয়েছিল। তারপরে আস্তে আস্তে একজন আইলেন, যেটা আপনার নাম শুনে, সালাউদ্দিন আইয়ুবী। কি নাম? সালাউদ্দিন আইয়ুবী। তিনি নবীর পাহারা দিয়েছেন। সবাই দিয়েছে, আমি বলছি দুটো তিনটে কথা বলছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের জামানাতে সময়েতে একজন খ্রিস্টানের একজন পাদ্রী ছিল, একজন খ্রিস্টানের বড় নেতা ছিল, যার নাম হচ্ছে বারনুস। যার নাম হচ্ছে বারনুস। সেই বারনুস আমার নবীর সাথে বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে সেটাও আমি আপনাদের শোনাচ্ছি। মুলকে শাম আর ইয়ামেন শাম ওই এলাকার রাস্তাতে তার কেল্লা ছিল। সে মুসলমান যাতায়াত যখন করত, মুসলমানের যাতায়াতের লোকগুলোকে ধরতো। লোকগুলোকে ধরে 1 তারিখে সে প্রতিদিন ধরে মানুষের উপর অত্যাচার জুলুম করে। 1 তারিখে তলোয়ার নিয়ে মুসলমানের গলায় ছুরি দিয়ে বলে, যা আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম, আইনা মুহাম্মাদুকুম উদু ইয়ানসুরুকুম। সে গলায় তলোয়ার থেকে বলেছিল, যা না তোর মুহাম্মাদকে ডেকে নিয়ে আয়, মুহাম্মাদকে ডেকে নিয়ে আয়, তোদের করে বাঁচাবে। যা যা তোর মুহাম্মাদকে ডেকে নিয়ে আয়, মুহাম্মাদ তোকে বাঁচাবে। এই কথাটা বলেছে। এই কথাটা চলতে চলতে যেতে যেতে হযরত সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। হযরত সালাউদ্দিন আইয়ুবী এই কথা শোনার সাথে সাথে হযরত সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিলেন যে নবীর সাথে বিয়াদবি করেছে, যে আমার আকা মাওলা আমার হাবিবুল্লাহ সানে বিয়াদবি করেছে, যতক্ষণ না তার গর্দান কেটে উড়াচ্ছে, আমি কসম খেয়ে নিলাম আমি আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। বিশাল বড় বাদশা সালাউদ্দিন আইয়ুবী সালতানাতের বাণী কসম খেলো কি, যতক্ষণ নয় নবীর দুশমন যে বলেছে নবী এটা বিয়াদবি নয়, তো নবীকে ডেকে লিয়ে আয়, কি গো এটা বিয়াদবি নয়। কিন্তু বলেন এখন কি শুধু এইটুকুনি বিয়াদবি করা হচ্ছে না, আরো বড় বড় বিয়াদবি হচ্ছে নবীর সাথে? আরে বলেন আপনারা, হ্যাঁ কি কি কথা বলছে, আল্লাহ মাফ করেন, শুনছি তো। হ্যাঁ আল্লাহ মাফ করেন, কেউ গর্দান কেটে লিক আমাদের, আমরা চুপ করে শুনেও চুপ করে বসে আছি, আমরা কিছু করতে পারছি না। আল্লাহ মাফ করেন। তবে প্রতিবাদ করতে হবে, যার যেমন আওকাত সেই আওকাত নিয়ে প্রতিবাদ করবে। কথা ঠিক না বেঠিক বলেন? জোরে বলেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের বাঁচান। মুসলমান হুজুর পাকের সামনে আজ বড় বড় বিয়াদবি হচ্ছে। ওই আইনে, যে আইন দিয়ে আমার নবীর বিরোধিতা করা হয়, সেই আইন আমরা পিছাব করে দিই। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। যে আইনে আমার নবীর সামনে বিয়াদবি করার রাইট দেওয়া হয়, নবীর সামনে বিয়াদবি করার অনুমতি দেওয়া হয়, সেই আইনে মুসলমান পিছাব করে দেয়। কথা ঠিক না বেঠিক? এছাড়া আমাদের আর কিছু বলার আছে? আমাদের হাত তো ফাঁকা, আমাদের হাতে কিছু আছে? আরব সরকার বলতে পারে, আফগানিস্তানের সরকার বলতে পারে, সারা পৃথিবীর 56টা মুসলমান দেশ বলতে পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারা মুনাফিকের মতন বসে আছে, চুপ করে কোনো কথা বলছে, কোনো কথা বলছে না। অপরন্ত ইহুদি নাসারাদের দালালি করছে, আর ইহুদি নাসারাদের পিসাব পান করছে। কথা ঠিক না বেঠিক বলে? ফিলিস্তিনে মুসলমান মরছে, কেউ কিছু কথা বলছে? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সালাউদ্দিন আইয়ুবী, আমি নিজে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লায় গেছি, মিশরে আমি গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবীর কেল্লায় গিয়েছি। ওখানে গিয়ে খবর পেলাম যে আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি রাত্রেবেলায় বদমাইশি করে, মায়েরা বলে শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। জোরে বলতে পারলেন না? সালাউদ্দিন আইয়ুবী, যেদিন সালাউদ্দিন উলামায়ে হাজরাতরা লিখেছেন, যেদিন সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়ে গিয়েছিল, সারা পৃথিবীর মুসলমান ইন্তেকাল হয়ে গিয়েছিল।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন তিনি যে কি বড় মানুষ ছিলেন, তিনার ব্যাপারে অনেক হয়তো জানেন না আপনারা, কি মাকাম আল্লাহ পাক তিনাকে দিয়েছিলেন। তিনি ছোটবেলা থেকে মানে বাচ্চা বেলা থেকে তিনার স্বপ্ন ছিল বাইতুল মুকাদ্দাস ফাতা করব। কি করে স্বপ্ন হলো? একটা মাসহুর ঘটনা আছে, মাসহুর ঘটনা আছে। কি ঘটনা? তিনি একদিন রাস্তা দিয়ে আব্বাজান, বাচ্চা বেলায় আব্বাজানের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একজন কাঠের মিস্ত্রি ছিল, কাঠের মিস্ত্রি। সেই কাঠের মিস্ত্রি একটা মেম্বার তৈরি করেছিল। উলামায়ে হাজরাতরা মেম্বারে বসে খুতবা পড়ে না, মেম্বার তৈরি করেছিলেন। আর ওই মেম্বারটা এজন্যই তৈরি করেছিলেন কারণ এই মেম্বারটা উনি বাইতুল মুকাদ্দাসের জন্য তৈরি করেছিলেন। কিসের জন্য? তখন বাইতুল মুকাদ্দাস অলরেডি সেলিবিরা দখল করে রেখেছে, সেলিবি ইহুদি নাসারা দখল করে রেখেছে, ওদের গ্রুপ দখল করে রেখেছে। কচি ফটো তুলতে নেই, মোবাইলটা নিয়ে নাও। বাচ্চা ছেলেদের মোবাইল দিয়েছে, ছেলেগুলোকে বরবাদ করবে নাকি? খবরদার বাচ্চাদের মোবাইল দেবেন না। তো সালাউদ্দিন আইয়ুবী ঘুরতে ঘুরতে ওই দেখছেন, আর সবাই হাসতো। ওই কাঠের ওই কাঠ মিস্ত্রির ওই মেম্বার দেখে সবাই হাসতো। ইহুদি নাসারা জীবনে হয় কোনোদিন অত বড় সুপার পাওয়ারকে হারাতে পারে কোনোদিন? আর উনি ওই জায়গায় বাচ্চা বেলায়, আমাদের বাচ্চারা কেমন বাচ্চা, আর সালাউদ্দিন আইয়ুবী ওই বাচ্চা বেলায় কসম খেয়েছিলেন একদিন আসবে আমি নিজে হাতে করে এই মেম্বার বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে ওর উপরে খুতবা দেব। একবার জোরে বলে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবীকে, আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই মেম্বারটা বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে ওর উপরে সালাউদ্দিন আইয়ুবী খুতবা দিয়েছিলেন। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে সালাউদ্দিন আইয়ুবী যখন এই কথাটা শুনলেন, নবীর সামনে বিয়াদবি, উনি কসম খেলেন যে আমি আর ঘুমাবো না, আমি আর বিছানায় পিঠ লাগাবো না, যদি ঘুম লাগে এলান দিয়ে ঘুমাবো, লম্বা হয়ে টান হয়ে শুবো না বিছানায়। আর উনি শুনলেন কত বছর? 2 বছর। কত বছর? 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায়। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর শরীর খারাপ হয়ে গেল। বিছানায় পিঠ লাগে না, শরীর খারাপ হবে, শরীর খারাপ হয়ে গেল। আর এদিকে খ্রিস্টান আর ইহুদিরা বদদুয়া করতে আরম্ভ করলো, তাওরাত খুলে খুলে, ইনজিল খুলে খুলে, আর বদদুয়া করতে আরম্ভ করলো। কার জন্য? সালাউদ্দিন আইয়ুবীর জন্য। আর সালাউদ্দিন আইয়ুবী উল্টো দিকে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমাকে মেরে দেবেন না, আল্লাহ আপনি আমাকে মেরে দেবেন না, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনি আমাকে মেরে দেবেন না। দুটো কারণে আমাকে বাঁচিয়ে রাখেন। এক নম্বর কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দাস যেন ফাতা করতে পারি, আর দ্বিতীয় নম্বর কারণ যে বারনুস নবীর সাথে বিয়াদবি করেছে তার গর্দান যেন কেটে আলাদা করে দিতে পারে। এই দুটো কারণে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। এদিকে খ্রিস্টানরা তারাও আল্লাহকে আল্লাহ বলে, ইহুদিরাও আল্লাহকে আল্লাহ বলে, তারাও আল্লাহ রাব্বুল আলামিন বলে বদদুয়া করছে। তারা কিন্তু মিথ্যুক, তারা কাযযাব, তারা মিথ্যুক। ইসলাম সত্য। ইসলামের সালাউদ্দিন আইয়ুবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর দোয়া কবুল করে নিলেন, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর দোয়া কবুল করে নিলেন। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? 2 বছরের মধ্যে এরকম দোয়া চাওয়ার পরেতে আল্লাহ পাক তিনাকে মাকাম বড় করে দিলেন। বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ সালাউদ্দিন আইয়ুবীর কাছে আসতে আরম্ভ করলো, তার সৈন্যের মধ্যে শামিল হতে আরম্ভ হয়ে গেল। ওই সময়তে ইতিহাস খুলে দেখতে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা, হাজার হাজার ছাত্ররা সালাউদ্দিন আইয়ুবীর সৈন্য হিসাবে তারা জয়েন করেছিলেন, সৈন্যতে নাম লিখিয়েছিলেন। তারা নাম লিখিয়ে হাজার হাজার সৈন্য জড়া করে সালাউদ্দিন আইয়ুবী বিশাল বড় সৈন্য নিয়ে কেল্লার দিকে যেতে আরম্ভ করলেন। ওই জেরুজালেম, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। এদিকে খ্রিস্টানেরা খবর পেয়েছে, তাদের পুরা পাওয়ার, পুরা তাকত, সমস্ত ক্ষমতা নিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে আটকাবার চেষ্টা করার জন্য তারা জয়েন হয়ে গেল, জড়া হয়ে গেল। আর এদিক থেকে সালাউদ্দিন আইয়ুবী এসে জড়া হয়ে গেলেন। এমন অবস্থাতে
ভিতর থেকে একজনা বাইরে বেরিয়ে বলে, আর সালাউদ্দিন আইয়ুবীর সমুদ্রের মতো সৈন্য দেখে তারা বলে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখো, সালাউদ্দিন আইয়ুবী এসে গেছে, আর বাঁচার রাস্তা নাই, আর কোথা পালাবে, আর কোন জায়গায় বাঁচার রাস্তা আছে, সালাউদ্দিন আইয়ুবী এসে গেছে। লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ পাকের কুদরতে খুব অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল। যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, এর আগে যখন খ্রিস্টানরা মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, মুসলমানরা যখন খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, ওই সময়তে এত মুসলমান মেরেছিল, ওই বাইতুল মুকাদ্দাসে এত মুসলমান মেরেছিল, এই পায়ের যে গাঁট আছে, গাঁটের উপরে পর্যন্ত খুন পৌঁছে গিয়েছিল, এত মুসলমান মেরেছিল। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস দখল করে নিলেন, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস দখল করে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিন্তা ভাবনা এসে গেল, আর আমাদের বাঁচিয়ে রাখবে না, আর আমাদের ঘরে বাঁচিয়ে রাখবে না। ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবী ভাষণ দিয়েছিলেন, ফাতা হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে। মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে সালাউদ্দিন আইয়ুবী ভাষণ দিয়ে বলেছিলেন, হে খ্রিস্টানেরা, এই অন্য ধর্মের মানুষেরা, চিন্তা করো না, আজ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজাজ, হুজুর পাকের মিজাজ ইখতিয়ার করে নিলাম। হুজুর পাক যখন ফাতে মক্কা করেছিলেন, 20 রমজানে মক্কা যখন ফাতা করেছিলেন, হুজুর যেমন সবাইকে আমভাবে maaf করে দিয়েছিলেন, আমিও আজকে সকলকে আমভাবে maaf করে দিলাম। হুজুর একটাকে মারলেন, সবাইকে maaf করে দিলেন। এই জন্য আজও ইংল্যান্ডের লোকেরা বাইতুল, আজও ইংল্যান্ডের সালাউদ্দিন আইয়ুবীকে গাল পারে না, কেউ সালাউদ্দিন আইয়ুবীকে খারাপ বলে না, কারণ তারা জানে যে আমরা কি করেছি আর সালাউদ্দিন আইয়ুবী আমাদের সাথে কি করেছে। যুদ্ধ করতে করতে যারা আটক হয়েছিল, বড় বড় লিডার, তাদেরকে তো সেই কেল্লা জেলখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার সালাউদ্দিন আইয়ুবী চেয়ারে বসে আছে, তলোয়ার নিয়ে, আর বলে, নিয়ে এসো। একটা একটা করে বড় বড় পাদ্রী, বড় বড় সেনাপতিকে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার সামনে বলে, ইনার নাম অমুক। কি হলো? আচ্ছা ঠিক আছে, কে লিখবে? তুমি এখনো চুই পড়োনি? চুই পড়েছো, বাড়ি কোথা? এখানেই বাড়ি, পাশেই তো নাকি দূরে? ওকে আমি বললাম যে এসা চুবি কোথা, জলসা চুই পড়বে তো, কথা ঠিক না বেটা? হ্যাঁ, যারা চুই মাথায় দিওনি, একটা করে চুই মাথায় দেবে। জলসা যখন বসবে, এমনি তো সারা বছর চুই মাথায় দেওয়া হয়, সেই জুম্মার দিনে মনে দেওয়া হয়। হ্যাঁ, জলসায় যখন বসে চুই মাথায় দেবে। চুই পড়া কি গো? সুন্নাত। আপনি যখন পড়বেন, এই নিয়েতে পড়বেন যে হুজুর পাক পড়েছেন, তা আমিও পড়ছি, আল্লাহ সওয়াব দেবে। যতক্ষণ পড়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিতে থাকবেন। জোরে বলেন, আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। টুপিকে যারা ইহনত করে, টুপিকে যারা ইহনত করে কাফের হয়ে যায়, কারণ টুপি কার সুন্নাত। হুজুর পাকের সুন্নতকে যারা অবজ্ঞা করবে, কি হবে? কোনো ব্যাপার না, কাফের হয়ে যাবে। খবরদার, ইহনত করিনি, আমার আলাদা আলাদা, আমি পড়িনি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ হিফাজত করেন। তো যাই হোক, সালাউদ্দিন আইয়ুবী বসে আছে, একটা একটা করে সব নিয়ে আসা, একটা একটা করে নিয়ে আসা, পরিচয় দিচ্ছে, হুজুর এর নাম অমুক। হুজুর যা, তোকে মাফ করে দিল, ছেড়ে দিল। আরেকজন মাফ কর। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এরকম ভাবে এক একটা সেনাপতিকে বললাম না, পুরা তাকত জড়া করে নিয়েছে, পুরা তাকত নিয়ে মুসলমানকে আটকাবার চেষ্টা করেছিলেন। জেনে রেখে দেবেন, যার দিকে আল্লাহ আল্লাহ রাসূল থাকে, তার দিকে কেউ হাত তুলতে পারে না। আল্লাহ পাক তার দিকে, যার দিকে থাকে, হযরত খালিদ বিন ওয়ালিদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, যার ব্যাপারে আবু বকর সিদ্দিক বলেছিলেন, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা সব পয়দা করতে পারবে, ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার করবে, মুহাদ্দিস করবে, মুফাসসির করবে, হাফেজ করবে, মাওলানা করবে, মায়ের পেট থেকে সব বেরোবে, কিন্তু সালা হযরত খালিদ বিন ওয়ালিদ বেরোবে না, খালিদ বিন ওয়ালিদ বেরোবে না। এর উম্মত
উম্মতিরা হযরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ পাক তিনাকে এত মাকাম দান করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলছেন খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক এমন সন্তান করেছে মায়েরা সব পয়দা দিতে পারবে, খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে আমাদের জানিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন তাকত প্রশ্ন নয়, কত মানুষ এটা প্রশ্ন নয়, যুদ্ধে হারা যুদ্ধে জিতা মানুষ ম্যাটার করে না, জনসংখ্যা ম্যাটার করে না, যেদিকে আল্লাহ থাকে সেদিকে জয় থাকে, যেদিকে আল্লাহ থাকে সেদিকে জিত থাকে, যেদিকে আল্লাহ থাকে সেদিকে বিজয় হয়ে যায়। এর উম্মত উম্মতিরা হযরতে সালাউদ্দিন আইয়ুবী দিকে আল্লাহ ছিলেন, তাই তাকত কোনো প্রশ্ন হয় না। নবীর উম্মত উম্মতিরা সমস্ত বড় বড় লিডারদের এখানে নিয়ে আসা হচ্ছে, হুজুরের নাম হুজুর মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, সবাইকে মাফ করতে করতে হুজুরের সামনে আরেকজনকে নিয়ে আসা হয়েছে, পরিচয় দেয়া হচ্ছে, হুজুর এর নাম হচ্ছে বারনৌস, এর নাম হচ্ছে বারনৌস। যখনই হুজুর নাম শুনেছে বারনৌস সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। হুজুর 2 বছর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় নাই নবীর দুশমনের জন্য, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলতে আরম্ভ করেছিলেন তোর নাম বারনৌস? বলে হ্যাঁ আমার নাম বারনৌস। বলে তুই কি বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম উদউয়ান শুরুকুম, তুই বলেছিলিস মুহাম্মদ করে ডাক না, বল আমার নবীর সাথে তোর কিসের দরকার বল। নবী আসতে পারেনি, নবী তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তুই বলেছিস আইনা মুহাম্মাদুকুম, হ্যাঁ মুহাম্মদ কোথায়, উদউয়ান শুরুকুম, তুই বলেছিস বল কি দরকার আমার নবীর সাথে বল, নবী তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে, বল কি দরকার। আর কি বলবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়েছে, গর্দান কেটে আলাদা, কাটা মাথা। হুজুর বললেন চলো কাটা মাথাকে, ছুরা দিয়ে কাটা মাথা তোলা হয়েছে, তুলে বলেন যত বড় বড় লিডার আছে তাদের সবাইকে নিয়ে যে কাটা মাথা দেখাবে যাও, আর বলবে তোমাদের গর্দানে মাথা এজন্য আছে কারণ তোমরা নবীর সাথে বিয়াদবি করোনি, ক্ষমতার লড়াই হয়েছে, নবীর সাথে বিয়াদবি, মাফ করে দে, এ নবীর সাথে বিয়াদবি করেছে তাই এর গর্দান কেটে আলাদা হয়ে গেছে। মুসলমান হুজুর পাকের পাহারা আমরা তো, হ্যাঁ আমাদের দেশে আইন আছে, কথা ঠিক না বেঠিক বলে, হ্যাঁ তখন এক আইন ছিল, তখন ইসলামী শাসন ছিল, যদি ইসলামী শাসন হয় তার হুকুম গর্দান কেটে আলাদা করে দাও। এখন আমরা আইনত প্রতিবাদ করব, কথা ঠিক না বেঠিক বলে, আমরা আইনের দরজায় যাব, আইনের কাছে যাব, আইনের কাছে গিয়ে প্রতিবাদ করব, তার ব্যাপারে আমরা অভিযোগ দেব, যথাসাধ্য আমরা তাদের বিরোধিতা করব, কথা ঠিক না বেঠিক বলে। কেন কেন যে যেমন সে তেমন হয়ে থাকবে যাও, আকা মাওলানা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কালেমা পড়নেওয়ালা মুসলমান কোনোদিন সহ্য করবে না, কারণ এখন আমাদের দায়িত্ব, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এখন আমরা দুনিয়াতে হুজুর পাকের কালেমা পড়েছি, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা রাখবো, হুজুর পাকের হেফাজতের দায়িত্ব এখন আমরা নেব, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন আমরা পাহারাদার, হুজুর পাকের পাহারাদার হয়ে, হুজুর পাকের সৈন্য হয়ে আমরা লড়াই করব, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে নবীর সাথে বিয়াদবি করে, কিছু কিছু মোল্লা মৌলবী আছে তারা কি বলছে, মদ খেয়ে বকছে না মাতাল হয়ে না ভাঙ খেয়ে বকছে, ওরা নিজেরাই জানে, এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, হ্যাঁ আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন এমন কথা বলছে যেটা কোথাও নেই, কোথাও আমি শুনছিলাম হুজুর পাকের সাথে বিয়াদবি, নানা রকম ভাবে বিয়াদবি হচ্ছে, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন। আমরা বেঁচে আছি, আমাদের বিরুদ্ধে বলো, আমাদের বাপ আছে, আমাদের বাপের বিরুদ্ধে বলো, কিন্তু নবীর বিরোধিতা আমরা সহ্য করব না, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার বড় ভাই এসেছেন, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
যান। ও আপনি লিখবেন, আপনি পেছনে বসে, এখানটা বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি मोहम्मद आ गए, 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 मोहम्मद आ गए। हर जानिब जुल्म के साए थे और कुफ्र के बादल छाए थे। जिंदा बेटी दफनाने को वो रस्म समझते आए थे। तब कुफ्र के बादल दूर हुई, गूंजी हक की आवाज। मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। मिट्टी के बनाकर पुतलों की उस वक्त इबादत करते थे। कहते थे खुदा उन पत्थर को सब कैसे हिमाकत करते थे। अल्लाह तो यकता है, एक खोलने सब पर राज। मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद आ गए। ए शम्सो कमर आकाश जमी, लहरे दरिया कतरा कतरा, वादी वादी गुलशन गुलशन, सब फूल चमन जर्रा जर्रा। खुश होकर हर से झूम उठी, सबकी बदले अंदाज। मोहम्मद आ गए, मोहम्मद आ गए, मोहम्मद मोहम्मद आ गए। सबाई बोले मोहम्मद आ गए, मोहम्मद आ गए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना अला आली। प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দুই এক কথা আল্লাহ পাক বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছেন। আল্লাহ আমাদের ইসলাম দিয়েছেন, আর সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছেন, জিনার ব্যাপারে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাদের দান করেছেন। সেই হুজুর পাকের পাহারাদার হতে হবে, সেই হুজুর পাকের হয়ে আমাদের। এখন যদি নবীর শানে বিয়াদবি করে সালাউদ্দিন আইয়ুবী আসবে, তিনারা পাহারা দিয়ে চলে গেছেন। আবু বকর সিদ্দিক পাহারা দিয়ে চলে গেছেন, ওমরে ফারুক পাহারা দিয়ে চলে গেছেন, উসমান গনি পাহারা দিয়ে চলে গেছেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু পাহারা দিয়ে চলে গেছেন, হযরতে হুসাইন হুজুর পাহারা দিয়ে কারবালায় পাহারা দিয়ে চলে গেছেন। এবার আমরা পাহারা, হুজুর আমার কাছে কোন যেটুকুন আছে ওইটুকুই দেন। হ্যাঁ, যখন নমরুদ যখন আগুন জ্বালিয়েছিল, জানেন তো আপনারা, ব্যাবিলন নাম শুনেছেন আপনারা? ব্যাবিলন শহর, আমি নিজে গিয়েছি, ব্যাবিলনে ঘুরেছি আমি। ওখানে যেখানে আগুন জ্বালানো হয়েছে আমি নিজের চামড়ার চোখে দেখেছি। সেই আগুনের দাগ এখনো কালো হয়ে আছে। চিন্তা করে 5000 বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল, এখনো সেই দাগ আছে। এই কালো দাগ ঘিরে রাখা আছে, সরকার থেকে ঘিরে রাখা আছে, বুঝলেন? যখন আগুন লাগানো হলো, একটা ব্যাঙ পিশাব করেছিল। কি করেছিল? ব্যাঙ পিশাব করে। তখন জিজ্ঞাসা করা হলো যে এত বড় আগুন যে সারা পৃথিবীতে এরকম আগুন কোনোদিন আর লাগানো হয়নি, এত আগুন জ্বালানো হয়েছিল। তো ব্যাঙ পিশাব করেছে। তখন জিজ্ঞাসা করা হলো যে তুমি পিশাবে কি হবে? পিশাবে কি হবে? বলে আমি জানি আমার পিশাবে আগুন নিভাবে না, তবে যখন আল্লাহ ধরবে আমি বলবো যে আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এই শুনছেন আপনারা?
হুসাইন হুজুরকে সবাই মানা করেছিলেন, জাননে মদিনায়, কুফায় জাননে, মদিনার মানুষরা বলেছিলেন, মক্কা শরীফের মানুষরা বলেছিলেন হুজুর যাবেন না, কুফার লোক তো যেতে যাই না হুজুর, ওরা কুফার লোক আপনার আব্বাকে শহীদ করেছে, আপনি যাবেন না কুফার লোকের কথা। হুসাইন বলেন না, আমি যাব কিয়ামতের ময়দানে যখন রাসূলুল্লাহর সামনে আমি দাঁড়াবো, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আমি এইটুকুন বলবো যে আল্লাহ আমি দেখিনি, আমি লড়াইয়ের ময়দানে গিয়েছি, গর্দান দিয়ে দিয়েছি, আমি কিন্তু নবীর দুশমনের সামনে আপোস করিনি। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব আমাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, যেটুকুন আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। নবীর সামনে বিয়াদবি করবে আমরা ছেড়ে দেবো? বলেন মুলি সাহেবরা কি বলছে? বলছে নবী পাক লেখাপড়া যা নিরক্ষর বলছে, আছে না নেই? আমরা শুনে কি চুপ করে থাকবো? এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে বলছে, আমরা কি শুনে চুপ করে থাকবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ নাউজুবিল্লাহ বলছে নামাজে গরু গাদার স্মরণ করা যাবে, নবীর স্মরণ করা যাবে না। এসব কথা যারা বলবে তাদের কথা শুনে আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, সে যদি এরকম ভাবে বলে আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি লড়াই করব না, তোমার মায়ের শাড়ি ধরে কেউ যদি টানে তুমি লড়াই করবে না, তোমার বোনের উন্না ধরে, তোমার মেয়ের কলিজার টুকরা কন্যা সন্তানের যদি উন্না ধরে কেউ টানে তুমি চুপ করে বসে থাকবে? তুমি তোমার শক্তি নিয়ে যতটুকু আছে, যত বড়ই সামনে গুন্ডা থাক, যত বড়ই মাস্তান থাক, তোমার মেয়ের ইজ্জত বাঁচাবার জন্য তুমি এগিয়ে যে তার বিরোধিতা করবে, তাই তুমি তোমার মেয়ের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বোনের জন্য যদি একাই লড়াই করতে পারো, তুমি তোমার নবীর জন্য একা লড়াই করতে পারবে না? কেউ এলো না এলো দেখার দরকার নেই, আপনি আপনার নবীর জন্য একাই লড়াই করবেন। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা বলতে পারবো যে আল্লাহ আমার হাতে কিছুই ছিল না, জুবান দিয়েই প্রতিবাদ করেছি। আমরা ওই ব্যাংকটার মতন বলতে পারবো যে আমি আগুন নিভাবার পক্ষে ছিলাম। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব খুব মেহনত মুজাহাদা করবেন, খবরদার নবীর সামনে বিয়াদবি করবেন না। জেনে রেখে দেবেন হুজুর আমাদের ঈমান, হুজুর আমাদের কি ঈমান, ঈমান, ঈমান। উদাহরণস্বরূপ বলছি, ইমাম সাহেব আপনার বয়স কত হবে? 75 বছর বয়স। কত বছর? 15 ছেড়ে দিলাম। 60 বছরের নামাজ, 60 বছরের নামাজ, 60 বছরে 60 বার হজ, 60 বছরে 600 বার উমরা, 60 বছরে 600 মসজিদ, 60 বছরে 600 মাদ্রাসা, 60 বছরে দান খায়রাত, ইবাদত আমল, জিকির ফিকির, জীবনে মিথ্যা কথা বলেন, একবার নামাজ কাজা করেন, তাহাজ্জুদে নামাজ করেন, সমস্ত আমল একটা পাল্লায় চাপানো হয়েছে। আর উল্টো দিকে 60 বছর নয়, 60 মাস নয়, 60 ঘন্টা নয়, 60 মিনিট নয়, 60 সেকেন্ড নয়, 6 সেকেন্ড নয়, 6 ন্যানো সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ড নয়, 1 মুহূর্ত তারও কম সময়ে যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কুরআন শরীফ আল্লাহ বলছেন আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, সব আমল বরবাদ হয়ে যাবে। এবার বলেন আল্লাহ পাকের দরবারে 60 বছরের এত ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের গুরুত্ব বেশি? জোরে বলেন, নবী পাকের গুরুত্ব বেশি। তাই আমাদের খেয়াল রাখতে হবে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। দাড়ি ছেঁচেছেন গুনাহগার, নামাজ কাজা করেছেন গুনাহগার, হারাম খেয়ে ফেলেছেন গুনাহগার, সুদ খেয়ে ফেলেছেন গুনাহগার। জেনে রেখে দেবেন আল্লাহ পাক গুনাহগারদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ে যেওনি, আমি নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। এটা গুনাহগারদের জন্য বলেছে। আর যারা নবীর সাথে বিয়াদবি করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই মানলারা নবীর সাথে বিয়াদবি করুনি, নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে দিওনি। হাত যদি তুলে দাও কি আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। এখানে বলল গুনাহগার maaf হয়ে যাবে, এখানে বললেন যতই আমল থাক সব বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহর দরবারে বলেন আমলের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। নবীর সাথে বিয়াদবি করবেন না। গ্রামে পাড়ায় নগরে বস্তিতে যে নবীর সাথে বিয়াদবি করবে খবরদার জেনে রেখে দেবেন এরা হচ্ছে নবীর, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুসাইলিমা কাজ্জাবের দল, এরা হচ্ছে মুসাইলিমা কাজ্জাবের দল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্তার কারণে আমি সংক্ষেপ করছি। আর একজন এই যে বেরিয়েছিল এখান থেকে, গোলাম মির্জা কাদিয়ানী পাঞ্জাব থেকে বেরিয়েছিল, নবীর দুশমন। যেমন মুসাইলিমা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছিল, এই গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছিল। নিজেকে যখন নবী বলে দাবি করলো, সেই জামানায় যেমন আবু বকর সিদ্দিক মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন, এই জামানায় হযরত পীর মেহের আলী শাহ
পীর মেহের আলী শাহ, হযরতে মেহের আলী শাহ, তিনি ওই গোলাম মির্জা কাদিয়ানীর বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন। যখন টক্কর হচ্ছে তখন গোলাম মির্জা কাদিয়ানী বলল, এক কাজ করো, সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে। কি বলছে? নবী সত্য না মিথ্যে প্রমাণ হয়ে যাবে। বলে কি করে? বলে একটা মারিজ নিয়ে এসো। মারিজ মানে কি? অসুস্থ। একটা অসুস্থকে নিয়ে এসো, যার ফুয়ে অসুস্থ সুস্থ হয়ে যাবে সে নবী। মাথায় ঢুকছে? যদি মেহের আলী সাহেব ফুয়েতে সুস্থ হয়ে যায় তাহলে নবী শেষ নবী। আর গোলাম মির্জা কাদিয়ানী বলছে যে আমার ফুয়ে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি শেষ নবী। তখন মেহের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলেছিল, মারিজ নয়, মুর্দা নিয়ে এসো, মুর্দা। যার ফুয়ে মুর্দা জিন্দা হবে সে সত্যিকারের নবী। একবার জোরে বলে হ্যাঁ, মুর্দা নিয়ে এসো, মারিজ নয়, মুর্দা নিয়ে এসো। কি গো, আর শয়তানের মুখ খুলবে? বলেন না। গোলাম মির্জা কাদিয়ানী ঠান্ডা হয়ে গেছে। মেহের আলী গোলাম মির্জা কাদিয়ানী বলছে মারিজ অসুস্থ নিয়ে এসো, আর হযরতে মেহের আলী শাহ বলছে না, মুর্দা নিয়ে এসো। যা ফু দেবে মুর্দা জিন্দা হলে তুমি নবী, মুর্দা যদি জিন্দা না হয় তুমি নবী নয়। আর আমি ফু দেব মুর্দা জিন্দা হলে রাসূলুল্লাহ নবী। কি গো, শয়তানের আর মুখ খুলবে? শয়তান ভয় খেয়ে কপচে গেছে। হযরতে মেহের আলী শাহের মুরিদ তিনাকে জিজ্ঞাসা করেছে যে হুজুর, এ তো বড় দাওয়া আপনি করেছেন, এই দাওয়াটা ছোট না বড়? মুর্দা জিন্দার ছোট না বড় দাওয়া? বলে এই তো বড় দাওয়া করেছেন আপনি। বলে আল্লাহর কসম, এ দাওয়া আমার নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন যে যখন ও মরিজের কথা বলবে তুই বলে মুর্দা জিন্দা। যদি সত্যিকারের হতো আমি ফু দিলে আল্লাহ পাক নবীর ওসিলায় মুর্দাকে জিন্দা করে দিত। কারণ এ চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ নয়, এ চ্যালেঞ্জ স্বয়ং রাসূলুল্লাহর চ্যালেঞ্জ। একবার জোরে বলে মুসলমান, আজও যদি কেউ গুন্ডা মাস্তান, কোন লম্পট, কোন বেহুদা বেওকুফ যদি নবীর সাথে বিয়াদবি করে, এখন আমরা পাহারা দেব। বলেন ইনশাআল্লাহ। দাড়ি চাচা হতে পারি, কাফের তো নয়। বেনামাজি হতে পারি, কাফের তো নয়। গুনাহগার হতে পারি, কাফের তো নয়। দিলে তো রাসূলুল্লাহর মহব্বত আছে, মায়ের মহব্বত, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, এই সমস্ত মহব্বত নিজের জানের মহব্বতের থেকে আমাদের অন্তরে আগে রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? আমরা পাহারা দেব। রাজি আছেন? বলেন পাহারা দেব। আর ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা প্রতিবাদ করব। বলেন ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে হক পথে, সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আমি আপনাদের কাছে হাত পাতবো আল্লাহর ঘর মসজিদের জন্য।